আজকে না গরম ভাতে মেখে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম অল্প তেল মশলা দিয়ে দারুণ টেস্টি ট্যাংরা মাছের ঝোল। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদিও মাছগুলোকে বাজার থেকে কেটে আনা হয়েছে, আমি শুধু ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এরপরে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেবো। এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যেতে দিলাম অল্প কিছুটা পরিমাণে নুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মেখে রাখা ট্যাংরা মাছগুলোকে। আর মাছগুলোকে একবার ওলট পালট করে নিয়ে ঢাকাও দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় তেলটা না ছিটকে আসে। তো 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে মাছটাকে আরও একবার ওলট পালট করে ভেজে নিচ্ছি। আর মাছটাকে খুব ভালো মতো করে পুরো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে ডিশের মধ্যে রেখে দিচ্ছি। বাদবাকি আর কয়েকটা মাছ আছে, সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে ওলট পালট করে মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, সব কটা মাছ কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে রেডি করে রেখে দিলাম। আর এই ট্যাংরা মাছের ঝোলটা রান্না করব আলু দিয়ে, তার জন্য আলুগুলোকে এবারে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করেই আমি এখানে মাছের ঝোলে আলুগুলোকে দেবো, তার জন্য লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। তো আমি এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি। এরপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন, কড়াইতে ওই যে মাছ ভাজার তেলটা ছিল, সেই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মাছের ঝোল করার জন্য একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর নিলাম একটা টমেটো। ব্যাস, মিক্সার জারে দিয়ে ভালো করে বেটে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আলু ভাজাগুলো হয়ে গেছে, আর আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলু ভাজার সাথে। আর মাছটা যখন ভেজেছিলাম একটু বেশি করে তেলও দিয়ে দিয়েছিলাম, তাই আর তেল দিতে লাগলো না। তো যাই হোক, আলুর সাথে মশলাটাকে দিয়ে ভালো করে কষে নিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নুন আর চিনি। ব্যাস, মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু লাল করে কষে নিয়েছি। যখন দেখলাম মশলা থেকে ভালো করে তেলটা ছেড়ে এলো সাইড থেকে, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে ভালো করে যখন ঝোলটা ফুটে উঠলো, তারপরে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটুখানি মাথা থেকে চিড়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো আসে। তো 2টো কাঁচা লঙ্কাকে ঝোলের মধ্যে দিয়ে একবার মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে 2-4 মিনিট একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি ঢেলে নেবো গামলার মধ্যে। মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে, শুধু এরপরে খাওয়ার পালা। আর এদিকে আমি থালার মধ্যে বেড়ে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সাথে নিয়ে নেব আলু দিয়ে বানানো ট্যাংরা মাছের পুরো মাখা মাখা করে ঝোল। এই ঝোলটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এতটাই খেতে ভালো হয়। তাহলে থাকলাম, টাটা।